নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে পমফ্রেট মাছ দিয়ে দারুণ টেস্টি একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করব। রবিবারের দুপুরে অথবা যে কোনো ছুটির দিন দুপুরে গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগবে আর বানানো খুব সহজ। তাহলে আসুন বন্ধুরা, রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই রেসিপির জন্য 2 পিস পমফ্রেট মাছ নিয়েছি। মাছ দুটোকে সবার আগে ভালোভাবে ধুয়ে নেব, তারপরে নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আর আমি না ছুরি দিয়ে মাছগুলোর গায়ে একটু কাট লাগিয়ে দিয়েছিলাম, যাতে নুন হলুদ মাছের মধ্যে ভালোভাবে পৌঁছায় আর ভালোভাবে ভাজা হয়ে যায়। আর যখন আমি গ্রেভিটা বানাবো, গ্রেভিও ভেতরে ভালোভাবে পৌঁছাতে পারে। এবার কড়াইতে সর্ষের তেল দিয়েছিলাম। তেলটা গরম হতেই মাছ দুটোকে এক এক করে তেলে ছেড়ে দেবো। তো তেলটা কিন্তু খুব বেশি গরম হতে হবে, আর দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টাবো না, কিছুক্ষণ পরে উল্টাবো। গ্যাসের ফ্লেম এখন আমাদের মিডিয়ামে আছে। এক সাইড ভাজা হয়ে গেলে অন্য সাইডটাও ভেজে নেব, তারপরে তুলে নেব যখন দুটো সাইড ভালোভাবে ভাজা হয়ে যাবে। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটা পেস্ট, সেটা হলো রসুন 5 পিস আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। এটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সে পেস্টটা তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার খুব ভালোভাবে নাড়াবো। নাড়াতে নাড়াতে যখন রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে, এরকম শুকিয়ে যাবে, দেখুন, আমি দিয়ে দেবো রেড চিলি পাউডার ছোটো চামচের 1 চামচ, আর সঙ্গে হাফ চামচ দিয়েছি জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর হলদি পাউডার ছোটো চামচের হাফ চামচেরও একটু কম, আর সঙ্গে একটু জল দিয়ে দেবো, নইলে মশলাগুলো নিচে লেগে যাবে। এবার ভালোভাবে মিক্স করে নেব। আর ফ্লেম এখন আমাদের একদম লোতে আছে। এবার আমি কি করব, 1 চামচ ঘরে জমানো টক দই দিয়ে দেবো, দিয়ে মিক্স করে নেব। দই দেওয়ার পরে কিন্তু বন্ধুরা ফ্লেমটা একদম লো করে নিতে হবে, নইলে দই ফেটে যাবে। এবার দইটা মিক্স করার পরে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, দিয়ে এবার আবারও মিক্স করে নেব ভালোভাবে। এবার ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়েছি। এবার একটা মশলা বানাবো। 1 চামচ হলুদ সর্ষে, 1 চামচ পোস্ত, আর 1 চামচ রোস্টেড সাদা তিল ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, আর 2টো কাঁচা লঙ্কা। ওই পেস্ট আমি এর মধ্যে দিয়ে দেবো। গ্রাইন্ডিং জারে দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এবার পেস্টটা দেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে ভালোভাবে নাড়াবো। নাড়াতে নাড়াতে যখন শুকিয়ে যাবে মশলাটা, মানে ভালোভাবে কষানো হয়ে যাবে, দেখুন ঠিক এই রকম হয়ে যাবে কষাতে কষাতে, এই যে এরকম। তার মানে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলাটা। এবার আমি দিয়ে দেবো জল। জল দিয়ে আবার একটু কষিয়ে নেব, মানে নেড়ে নেব। এবার ঢাকনাটা লাগিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকনাটা সরাবো। ঝোলটা ভালোভাবে কিন্তু ফুটে উঠেছে, দেখুন। এবার একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে আবার একটু ঢাকনাটা লাগিয়ে দিয়েছি। এবার ঢাকনাটা সরিয়ে একটুখানিকের জন্যই লাগিয়েছিলাম। এবার ভেজে রাখা মাছ দিয়ে দেবো, দিয়ে এবার আমি একটু এভাবে মশলাগুলো কি করব, মাছের উপরে একটু দিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপর উপর থেকে ফ্রেশ ধনে পাতা দিয়ে দেবো। এটা খেতে দারুণ লাগে বন্ধুরা, গরম গরম ভাতের সঙ্গে। একবার বাড়িতে বানিয়ে ফেলবেন, বানানো কিন্তু খুব সহজ, দেখে বুঝতেই পেরেছেন বন্ধুরা। এবার ঢাকনাটা লাগিয়ে দিয়েছি, কিছুক্ষণ পরে গ্যাসটা বন্ধ করে দিয়েছি, মানে 1 মিনিট পরে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার একটা প্লেটে তুলে নেব। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি, একদম সম্পূর্ণ নতুন ধরনের পমফ্রেট মাছের রেসিপি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে এইরকমই পাশে থাকবেন। নতুন বন্ধুরা হলে বেল আইকনটা দাবিয়ে দেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।